হরে কৃষ্ণ, রাধা সখীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ভগবানের জন্য তৈরি করছি স্পেশাল ক্ষীর। তো এটি খুবই সুস্বাদু আর মাত্র 5 মিনিটে কিন্তু এটি তৈরি করা যায়। তো এটি কিন্তু আমি একটু অন্যভাবে তৈরি করছি। তো এখানে আমি প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি 1 কাপ লিকুইড গরুর দুধ, আর সাথে এখানে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ আতপ চালের গুঁড়ো, আর সাথে আমি এখানে দিয়ে দেব আধা কাপের চেয়ে একটু বেশি গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধটা দেওয়ার পরে এখানে আমি 2 টেবিল চামচ দিয়ে দেব চিনি। তো চিনির পরিমাণটা আপনারা কম বেশি দিতে পারেন, আর পরিমাণটা আপনারা যেভাবে তৈরি করবেন ওইভাবে। তো এবার আমি খুব ভালোভাবে মিক্স করে নেব লিকুইড দুধের সাথে সবগুলো উপকরণ, যাতে কোনো প্রকার চাকা না থাকে। আর আমি কিন্তু এখনও চুলার আঁচটা দিইনি। তো খুব ভালোভাবে যখন মিক্স করা হয়ে যাবে তখনই কিন্তু আমি চুলা জালটা ধরাবো। তো এটি খুব শর্টকাটে হয় কিন্তু খুবই সুস্বাদু। সাধারণত আমরা যখন ক্ষীর তৈরি করি তখন কিন্তু অনেক সময় লাগে, এটি কিন্তু খুব শর্টকাটে একটি খুব ভালো ক্ষীর। তো এবার আমি চুলার আঁচটা দিয়ে দিয়েছি, আর খুব ভালোভাবে নাড়তে হবে, অনবরত নাড়তে হবে যাতে নিচ থেকে লেগে না যায়। আর এটি কিন্তু যখনই একটু গরম হবে তখন থেকেই কিন্তু চাকা হয়ে যাবে, এ কারণে খুব ভালোভাবে নাড়তে হবে যেন কোনো চাকা না বাঁধে। আর যখনই এরকম ঘন হয়ে যাবে তখন কিন্তু খুব ঘন হাতে নাড়তে হবে যাতে নিচ থেকে লেগে পোড়া না যায়। কারণ যে কোনো দুধের আইটেমই যদি নিচ থেকে পোড়া লেগে যায় তাহলে কিন্তু খুব বাজে গন্ধ বের হয়, এই কারণে খুব সাবধানের সাথে নাড়তে হবে। তো এই যে আমার কিন্তু ক্ষীরটা হয়ে গেছে, আমি কিন্তু এইভাবে নামিয়ে নেব, কারণ ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে। তো আপনারা কিন্তু চাইলে আরেকটু লিকুইডও রাখতে পারেন। তো এই যে রেডি হয়ে গেছে কিন্তু আমার দুধের স্পেশাল ক্ষীর। তো এই ক্ষীরটা কিন্তু আপনারা মঙ্গল আরতিতেও দিতে পারেন, যেহেতু বেশি একটা সময় লাগে না। তো আমি এবার এটি ভগবানকে অফার করেছি। আর এই ক্ষীরটা কিন্তু আপনারা যে কোনো কিছুর সাথে পেতে পারেন, খালিও পেতে পারেন, আবার পাউরুটির সাথেও পেতে পারেন। তো আমাদের ঘরে কিন্তু এই ক্ষীরটা আমরা বেশিরভাগই পাউরুটির সাথে পেয়ে থাকি। এই যে পাউরুটির মধ্যে ক্ষীরটা লাগিয়ে এর মধ্যে আবার আরেকটি পাউরুটি দিয়ে এই ক্ষীরটা পেতে কিন্তু অনেক সুস্বাদু লাগে। আপনারা একদিন এভাবে পেয়ে দেখবেন। তো আমাদের ঘরের সবাই কিন্তু এই ক্ষীরটা খুবই পছন্দ করে। তো এরপর আমরা সবাই মিলে আস্বাদন করেছি পরম সুস্বাদু কৃষ্ণপ্রসাদ। হরে কৃষ্ণ, ধন্যবাদ।